বাংলার মানুষের এই পাঠটা দেখা উচিত। আপনার সন্তান যেন এই রুটে চলে না যায় সিরিয়া, আপনার সন্তান এই রুটে যেন চলে না যায় লেবানন বা ইরাক ইরানে। দেখুন ভালো করে জঙ্গিদের মগজ ধোলাইয়ের রুটটা কোন দিক দিয়ে হচ্ছে, ভালো করে বুঝুন। আপনার জেলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, আমি ধরে নিলাম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাংলাদেশ সবসময় একটা সেন্সিটিভ জোন। বারবার শেখ হাসিনাকে বলা হয়েছে, শেখ হাসিনা বারবার বলেছেন যে আমার ভূমিতে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ না হয় আমি দায়িত্ব নেব, কিন্তু এখনো বহু ক্ষেত্রে এই সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বর্ডার থেকে চলে যাওয়া হচ্ছে এই জায়গা থেকে বাংলাদেশ থেকে প্লেনে করে সোজাসুজি চলে যাচ্ছে ইরাক, ইরান, সিরিয়া। মাঝখানে স্টপ ওভার আছে। স্টপ ওভার মানে কোনো একটি দেশ, যে দেশে প্লেনটা দাঁড়ায় সেই দেশেও তাদের হ্যান্ডলাররা থাকে। সিরিয়া, ইরান, ইরাক, অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে দুবাই বা অন্যান্য রুটগুলো দিয়ে গাড়ি করে যাওয়ার চেষ্টা হয়, কিন্তু সেই গাড়ি করে যাওয়ার চেষ্টাগুলো অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। এবং সে কারণে আমার আপনার বাড়ির সন্তানেরা ইরাক, ইরান, সিরিয়া যাওয়ার আগে সাবধান হই আমরা। খুব বড় বিষয়, দোষারোপের জায়গা নেই, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, বলতে হবে যে অনেক হয়েছে, এবার লড়াইটা শুরু করা যাক। এই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে, তাদের সাথে আলাপ করে দিয়ে রয়েছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কবি, রয়েছেন শুভজিৎ নস্কর, অধ্যাপক, রয়েছেন সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক, কর্নেল কুণাল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই কর্নেল ভট্টাচার্য আপনাকে দিয়ে শুরু করছি। র্যাডিক্যালাইজেশন বা মগজ ধোলাই, যে রাজ্যে বেকার, যে রাজ্যে শিল্প নেই, যে রাজ্যে এত বেকারত্ব রয়েছে, যে রাজ্যে একের পর এক ইস্যুতে বারবার যেন প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে যে আমরা পেছনের সারিতে রয়েছি, সেই রাজ্যে এই নতুন সমস্যাটা কতটা ভয়ঙ্কর? আমরা প্রথমেই জানি যে বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন যে এই মাদ্রাসাগুলো পশ্চিমবঙ্গের একটা জেহাদি তৈরির আঁতুড়ঘর। তার জন্যে তাকে পরে সেন্সার্ড হতে হয় এবং মুসলিম ভোটটা সেই সময় থেকে সিপিএম থেকে টিএমসিতে ট্রান্সফার হয়। এবং আমরা জানতাম যে এই জঙ্গিরা প্রথমে আসছে পাকিস্তান থেকে, কিন্তু এখন পাকিস্তান বর্ডার, ওয়েস্টার্ন ইন্ডিয়ার বর্ডার এখন ফেন্সিং করে দেওয়ার ফলে আমাদের সমস্ত লোকেরা, মানে এই জঙ্গি এবং আতঙ্কবাদী এই সব লোকেরা আসছেন বাংলাদেশ থেকে। এর কারণ হচ্ছে আমাদের রিভার রাইন পোরাস বর্ডার এবং রিভার, ইছামতি রিভার, আনসিকিউরড আনফেন্সড এরিয়া অফ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, দিনাজপুর, কোচবিহার, যেটা তুমি আগেই বললে। এদের খুব ইজিলি র্যাডিক্যালাইজ করা যায়, বিকজ এই ছেলেগুলো আর লেস এডুকেটেড বা আনএডুকেটেড অ্যান্ড আনএমপ্লয়েড। সুতরাং খুব অল্পতেই তাদের লোভ দেখিয়ে তাদের মানে এই জেহাদি বা জঙ্গি ধারণায় মতাবলম্বন করতে সুবিধে হয়। এবং এই স্লিপিং গ্যাংগুলো এরা তৈরি করছে এবং বহু লোক তৈরি করছে। এই জায়গাতে আমি ক্ষমা প্রার্থী, আমি সেট 1-এ ছিলাম। আমি আপনাদের কাছে এসে আমি বিশেষ করে আপনার কাছে জানার চেষ্টা করছি। আপনি বলছিলেন যে মাদ্রাসার কথা, আপনি বলছিলেন যে নির্দিষ্টভাবে এই মডিউলটার কথা। আমি যে ম্যাপটা দেখাচ্ছিলাম আপনাকে, আপনি যদি সেই ম্যাপটা আরেকবার দেখেন, নির্দিষ্টভাবে এই যে আমার আপনার বাড়ির সন্তানেরা, আমি জানি না, মানে এটার কিন্তু একটা প্ল্যান আছে, একটা প্রোটোকল আছে। আপনিও যেরকম যুদ্ধে বা যে কোনো মিশনে আমরা একটা প্রোটোকল নিয়ে এগোই, এই মুহূর্তে যখন আমি রয়েছি, জবাব চায় বাংলা করছি, তখন নির্দিষ্টভাবে ক্যামেরা পার্সন জানেন তিনি কোন অ্যাঙ্গেল, কোন শট নেবেন। আমি জানি যে কখন বলবো, মাইকটা কোন দিকে পড়বো। এই সন্ত্রাসবাদীরা আমার বাড়ির বাংলার ছেলেমেয়েগুলোকে একেবারে নির্দিষ্টভাবে ওই জব ফেয়ার বা চাকরির মেলার মতন, মানে একটা মেলার মতন করছে অনলাইনে। এবং এটা ভয়ঙ্কর। অনলাইনে গেম খেলতে খেলতে আমার বাড়ির ছেলে মেয়ে আকৃষ্ট হয়ে পড়ছে লাখ লাখ টাকার চাকরির জন্য। সেটা হচ্ছে বোমা বাঁধা এবং বোমা বানানো এবং মানব বোমা হওয়ার চাকরি। ভয়ঙ্কর জিনিসটা। এটা সত্যি, মানে এর জন্য প্রধান কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট আমাদের দেশে। আনএমপ্লয়মেন্ট কারণ প্রধান। এবং আমরা জানি যে সিঙ্গুর বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গত 13, 14, 15 বছর ধরে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি আসেনি।
এবং আমাদের দেশের লোকেরা অন্য দেশে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। সুতরাং একটা 24 বছরের ছেলে, 20 বছরের, 22-25 বছরের ছেলে যদি চাকরি না পায়, তাদের খুব সহজেই একটা কোনো প্রলোভন করার জন্য। আমি শুভজিৎ মাথা নাড়াচ্ছিলেন, শুভজিৎ নস্কর। শুভজিৎ, আপনার পেছনেও এই ম্যাপটা রয়েছে মিয়ানমার থেকে বাংলাদেশ, সুন্দরবন হয়ে, এবং বারবার গোয়েন্দারা বলছেন যে সুন্দরবন এবং মেদিনীপুরটাকে বেছে নেওয়ার চেষ্টা হচ্ছে একটাই কারণে, জলপথ, মানে ল্যান্ড বর্ডার দিয়ে যত সহজে ধরা পড়া যায়, নদী বা সমুদ্রের বর্ডার দিয়ে, এবং অবশ্যই কেন্দ্র রাজ্য দুপক্ষই এর জন্য দায়ী। তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে এই জঙ্গিদের করিডোর যেটা তৈরি হচ্ছে, এই করিডোর দিয়ে যারা আসছে, এরা কিন্তু কেউ হাসপাতালে চিকিৎসার জন্য আসছে না, এরা কিন্তু কেউ ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফুচকা খেতে আসছে না, এরা আমার আপনার বাড়ির ছেলেমেয়েগুলোকে র্যাডিকালাইজ করতে আসছে। আপনি মাথা নাড়াচ্ছিলেন, কিন্তু আপনার কি মনে হয় না যে বেকারত্বটাও এটার জন্য একটা বড় কারণ? বেকারত্ব, দেখুন আমি আপনাকে বলি, প্রথমে বুঝতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের যে ভৌগোলিক অবস্থানটা, সেই অবস্থানটা ইটসেলফ খুব স্ট্র্যাটেজিক্যালি প্রবলেম্যাটিক। এবং ইন্ডিয়া অ্যাজ এ হোল, আপনি যদি, যারা আমরা আন্তর্জাতিক সম্পর্ক পড়াই, সেখানে আমরা অলওয়েজ বলি যে ইন্ডিয়া দুদিকে দুটো স্টেট, যারা কান্ট্রি বা নেশন বলুন, একদিকে বাংলাদেশ আর একদিকে পাকিস্তান, এই দুটো স্টেট কিন্তু অলরেডি তারা সেকুলার কান্ট্রি না। তারা কিন্তু অলরেডি মানে পার্টিশনের সময় পাকিস্তান নিজেরাই ইসলামিক স্টেট ডিমান্ড করে ইসলামিক স্টেট হয়েছে, বাংলাদেশও পরবর্তীকালে ইসলামিক স্টেট হয়েছে। এবং তার পরবর্তীকালে আপনি যদি দেখেন, এবং ইন্ডিয়া খুব তাৎপর্যপূর্ণভাবে কিন্তু একটা সাংবিধানিক গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে, যারা ভারতবর্ষে তখন লড়াই করেছেন স্বাধীনতার এবং পরবর্তীকালে যারা সংবিধান লিখেছিলেন, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে একেবারে ক্লিয়ার ছিলেন যে ভারতবর্ষকে কোনো রকম ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষ চালানোর ক্ষেত্রে কোনো রকম ধর্মীয় যে ফ্রেমওয়ার্ক, সেটাকে আসতে দেওয়া হবে না। এবার যেহেতু একদিকে বাংলাদেশ এবং পাকিস্তান এবং আরও কিছুটা এগোলে আপনার আফগানিস্তান, আপনি যদি এখানকার হিস্ট্রিটা দেখেন, পাকিস্তানে নিত্য নৈমিত্রিক অলমোস্ট যারা মাইনরিটি, শিয়া থেকে শুরু করে ক্রিশ্চিয়ান মাইনরিটি, সেখানে বেশ কিছু সম্প্রদায় সিন্ধে থাকে করাচি এরিয়াতে, যারা তখন পার্টিশনের ভিকটিম, যারা আসতে পারেনি, সেই যাদেরকে বলা হয় হরিজন বা দলিত সম্প্রদায়, তারা রয়েছে। আপনার অন্যদিকে চলে যান বালুচে, এই যে একটা বড় অঙ্কের মানুষ যারা হয়তো সেইভাবে র্যাডিক্যাল ইসলামিক আইডিয়াতে বিলিভ করেন না, যারা হয়তো একটু স্লাইডলি তাদের নিজেদের একটা আইডিওলজি আছে, তাদেরকে মানে অলমোস্ট এভরিডে বেসিসে ওখানে একটি সাংঘাতিক রকমের র্যাডিক্যাল সুন্নি ইসলামিস্ট গ্রুপ রয়েছে, যার নাম টিএলপি, তেহরিকে লব্বাইক পাকিস্তান। তারা কিন্তু রীতিমতো মব লিঞ্চিং করে।